এই মধ্যপ্রাচ্যে সবসময় ঝামেলা লেগেই আছে। কি হচ্ছে? প্রতিদিন বোমা বিস্ফোরিত হচ্ছে, প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। উফ, এটা একদমই বিরক্তিকর। হ্যালো হ্যালো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, আমাদের এই বিষয়ে ইন্টারফেয়ার করা উচিত। ভাই কি হচ্ছে চলো জেনে আসি। কোনো সমস্যা হলে তারাই আমাদেরকে জানাবে। তুমি কোন মুখ নিয়ে এই বাড়িতে এসেছো? কোন সাহসে এসেছো? এই জন্যই তুমি আমাকে গুলি করেছিলে? হ্যাঁ, আদিল তোপাল আমার বাবা। আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আয়েশাকেও আপনাকে বলতে নিষেধ করেছিলাম। তুমি এটা লুকিয়েছো কেন? আমরা চেষ্টা করেছি। আমরা প্রসিকিউটরকে রিপোর্টও করেছি। ওনাকেও খুন করেছে। তুমি এটা প্রথম থেকেই জানতে। ওই লোকটা তোমাকে আমাদের মাঝে এনেছে। কখনোই না, এমন কিছু হয়নি। বাবা এখন ওর কথা বিশ্বাস করছেন? সেমা তুমি? এখান থেকে চলে যাও, বেরিয়ে যাও, নইলে একটা অঘটন ঘটবে। আমিও ওর সাথে চলে যাব। কি? ওর জন্য তুমি আমাদেরকে ছেড়ে যাবে? বাবা, তোমাদের ছেড়ে যেতে আমাকে বাধ্য করো না। আয়শা, ফালতু কথা বলবে না। সদরুদ্দিন, তোমাদের দুজনকে চরম মূল্য দিতে হবে, আর আমি এটা করতে বাধ্য করব। সদরুদ্দিন, করো, তোমার যা খুশি করো। সদরুদ্দিন, আপনি কি নিজের বাবাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন? বাহারি বাবা, আপনি কি নিজের বাবাকে শত্রু করতে পারবেন? ওই লোকটা আমার ছেলেকে মেরে ফেলেছে। তুমি জানো আমি বহু বছর ধরে তাকে খুঁজছি, আর এতদিন পর তাকে খুঁজে পেয়েছি। তোমরা তার হয়ে কথা বলছো? আমার মুখের দিকে তাকাও। তুমি এটা জানো, আর তুমিও জানো এটা। এমন পরিস্থিতি আমি তৈরি করিনি, আয়েশাও তো করেনি। আর আমরা কি বা করেছি বলুন তো? আমি কি আমার বাবার পক্ষ নিয়েছি? আল্লাহ তোমাকে মাফ করুক। তুমি এটা কিভাবে সহ্য করতে পারো? ওকে তুমি কিভাবে সহ্য করছো? বলো, কিভাবে সহ্য করো? থামো তুমি, যাও। যেতে চাইলে তাকে যেতে দাও, এক্ষুনি সামনে থেকে চলে যাও। আর হ্যাঁ, তাকে তার ভাইয়ের খুনের হিসেব দিতে দাও। কার হিসাব? আমার ভাইয়ের খুনের হিসাব? তুমি আমার ভাইয়ের খুনের হিসাব আমাকে কাকে দিতে বলছো বলো? এর জন্য আমি একমাত্র দোষী। কিছু করতে চাইলে আমার সাথেই করেন। যদি শাস্তি দিতে চান তবে আমাকেই দিন। এখানে আপনার মেয়ের কোনো দোষ নেই। আমার আজ থেকে কোনো মেয়ে নেই। যাও, এখান থেকে চলে যাও। যাও! আমি তোমাদের সাবধান করছি, যদি তোমরা এদের সাথে দেখা করো তাহলে অনেক খারাপ হবে। বাবা, এটা দুজনের জন্যই কঠিন। আয়েশার পক্ষে কথা বলার সাহস করো না, ঠিক আছে? ঠিক আছে বাবা। কি অবস্থা? কোনো সমস্যা হয়েছে?
সমস্যা হয়েছে। আদিল তোপাল, মোস্তফার বাবা ইসমাইল কারায়েলি আদিল তোপাল। ফেরিহা? তাহলে তো ফেরিহার বাবাও আদিল তোপাল। ভালো খবর ভাই। ভাই, এটা মোটেও ভালো না। মেয়েটা অসুস্থ, মন বিক্ষিপ্ত, জানি না কি করবে। ভাই, তুমি কিন্তু আর ওই মেয়ের সাথে দেখা করবে না, কেন? কারণ কাল অথবা পরশু তোমার হয়তো তার বাবাকে গুলি করতে হবে। বুঝতে পেরেছ? আমি কি এখন যেতে পারি? অবশ্যই ইমরান। জি আচ্ছা। আমি নামিয়ে দেব। নো, ও আমি চিৎকার করতে চাই। আয়শা, 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 আমার দিকে তাকাও, তাকাও। আমরা এটা কাটিয়ে উঠব। এই সব সমস্যার সমাধান হবে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমরা কাটিয়ে উঠবো। হ্যাঁ মোস্তফা, ঠিক বলেছো। আমাদের পেছনে অনেক ক্লাস পড়ে থাকলেও আমরা এটা কাটিয়ে উঠবো, তাই না? আমরা পারবো না। ওরা তোমার বাবাকে মেরে ফেলবে, কেন বুঝতে পারছো না? আমরা একটা উপায় খুঁজে ঠিকই বের করব। আমি জানি আয়শা, আমি এটা বুঝি। আমি যে কোনো অবস্থাতে সারা জীবন টিকে থাকতে পেরেছি। তুমি কি আমাকে এখনো চিনতে পারোনি? এটা আমি কিভাবে করলাম? দেখো আয়শা, আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। আমি তোমাকে ভালোবাসি। ভালোবেসো না, কারণ আমরা যতই ভালোবাসি ততই হারিয়ে যাই। আয়শা, তোমার যদি সবকিছু হারিয়ে যায়, কিছুই যদি আর না থাকে, তবু আমি তোমাকে ভালোবাসবো। কোনো শক্তি আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে না। চলো এখন বাড়িতে যাই, ঠান্ডা মাথায় গিয়ে ভাবি, ঠিক আছে? আমি এটা নিয়ে ভাবতে চাই না। এই অভিশপ্ত জীবন থেকে আমি মুক্তি চাই মোস্তফা। আমি সত্যি বলছি, জানো, তুমি জানো যে আমি কতবার এটা ফিল করেছি। বিশ্বাস করো, তোমার চেয়ে ভালো জানি। চলো। তাহলে আমরা কি বাইরে যাচ্ছি না? কয়টা বাজে? খালামণি, ওই লোকটিকে হঠাৎ করে জীবন বদলে দিতে বলাটা ভুল ছিল। সে কিছু একটা করবে, খারাপ কিছু। আমার ভয় হচ্ছে। একদিন সকালে পত্রিকা খুলে হয়তো দেখব যে তাকে হত্যা করা হয়েছে। তার সাথে খারাপ কিছু ঘটবে। প্লিজ মন খারাপ করো না। আমি এই অসহায়ত্বকে ঘৃণা করি। আচ্ছা, আয়শা আর মোস্তফা আমাকে চাকরিটা দিয়েছে। মিস্টার বাহারি কি এখন আমাকে বাদ দেবেন? আরে এমন ঘটনা ঘটবে না। ভালো হোক বা খারাপ, আমরা তো এখনো বেতন পাচ্ছি। বাচ্চাটার কিছু চাহিদা আছে, তাছাড়া বাচ্চাটা বড়ও হচ্ছে। চাকরিটা খুব দরকার। আচ্ছা দেখো উমরান, বাহারি বাবা এমনি একজন ন্যায়পরায়ণ মানুষ। তাছাড়া সে জানে এখানে তোমার কোনো দোষ নেই। হ্যাঁ, বাচ্চার কথা বলতে গেলে বাচ্চাদের জন্য কিছু ইউনিফর্ম এবং একটি ফুটবল নিয়েছি। এটা ইসার জন্য। অনেক ধন্যবাদ। এটুকুই পেরেছি আর কি। আমার বাবা জেল থেকে বের হলে আমি অনেক ম্যাচ খেলতে চাই দাদু। ও অবশ্যই তুমি যাবে ঈসা, ইনশাআল্লাহ। ঈসা ভাইয়া, আমি একবার বাবার সাথে খেলতে গিয়েছিলাম, তারা অনেক বকা দিয়েছিল। তারপর বাবা আমার কান চেপে ধরেছিলেন। আমি এটাও বুঝতে পেরেছি রেফারিদের আসলে অনেক সমস্যা। ঈসা ভাইয়া, অবশ্যই অবশ্যই, ও ঠিকই বলেছে। এইসব বকাঝকা আমরা আমাদের ক্ষেত্রে কিছুতেই দেখতে চাই না।
ওয়েট আমি দেখছি ও মিসেস উমরান স্বাগতম আপনাকেও স্বাগতম, কর্নেল। স্বাগতম আচ্ছা, মোস্তফা কি এসেছে? না, সে এখনো আসেনি। এই নাও, এটা তোমার জন্য। আমার ও এত বল কর্নেল দাদু দেখো। দারুণ ও, জুতাগুলো কিন্তু খুব দারুণ। স্যার, বেহেচেদের খুনের ব্যাপারে আপনার কি বলার আছে? মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নিশ্চিন্ত থাকুন, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের চিহ্নিত করা হবে। আমরা এই বিষয়টিকে ছেড়ে দেব না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথেই থাকুন। কেমন আছেন বাবা? বসু, কথা বলি। তোমার কাছে ক্ষমা চাইছি। এভাবে বলবেন না বাবা। আমি শুধু চাই আপনি আমার উপর বিশ্বাস রাখুন। তোমাকে শুধু একটা কথা বলি, আরো বুদ্ধির সাথে কাজ করবে। দেখো সদরুদ্দিন, এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে: অজ্ঞ, বোকা আর জ্ঞানী। অজ্ঞরা সবকিছু জানে, বোকারা সবকিছু বিশ্বাস করে, আর জ্ঞানীরা সবকিছু সন্দেহ করে। আয়েশাকে সন্দেহ করেননি? হ্যাঁ, আমার মেয়ে কখন এই পর্যায়ে নেমে এসেছিল জানি না। সদরুদ্দিন, তোমার স্ত্রী আর সন্তানকে অবহেলা করো না। আমাকেও ক্ষমা করো। মোস্তফাকে আপনি ক্ষমা করবেন না। ও বাবা মুস্তফা, ও ঘুমাচ্ছে। ওকে ওকে ঘুমোতে দাও, তুমি তাকে সকালে নিতে পারো। ঠিক আছে কর্নেল, ঠিক আছে ঠিক আছে, তাহলেও ঘুমাক, ফোন করবেন। ও অবশ্যই অবশ্যই, যাও, শুভরাত্রি, যাও। কি খবর সাফার? আমি বাচ্চাদেরকে বিদায় জানাতে এসেছি। মানে কি, তুমি আর থাকছো না? বাবা বললেন এসো, এখন আর যাওয়া ঠিক হবে না। বুঝতে পারছি, কিন্তু বাচ্চাদের খুব মন খারাপ হবে। আমারও হবে। কোথায় ওরা? উপরে আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, সিনান কোথায়? সিনান এখন ঘুমিয়ে পড়েছে। কেমন আছো? আজ পর্যন্ত অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু বলেছি, বাড়ি ছেড়ে চলে এসেছি। বাবা আমাকে একবারও মারেনি। এই প্রথমবার আমি থাপ্পড় খেয়েছি। আমরা কতবার বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়েছি বলো তো আয়শা, আর তুমি একটা থাপ্পড়ের কথা বলছো। যখন ছোট ছিলাম বাবা কখনোই চিৎকার করতো না, আমি কষ্ট পাবো বলে। বাবা রেগে গেলেই আমি বিষণ্ণ হয়ে যেতাম। আমার আশেপাশে থাকতো তখন একদম বাচ্চার মতো। বাবা ইনস্ট্যান্ট আমার জন্য গিফট কিনে আনতো, হাসানোর চেষ্টা করতো।
আমি তার চোখে ভালোবাসা দেখতে পেতাম। খুব ভালোবাসতো। বাবা এখনো তেমনই আছে, এখনো তোমাকে ভালোবাসে। আমি বিট্রে করেছি। থাপ্পড়টা প্রাপ্য ছিল। তুমি আমার কথা ভাবো, কিভাবে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়ালাম, ঠিক আছে? হয়তো একটু ভয় পেয়ে প্যান্ট ভেজিয়ে ফেলেছিলাম, তবু আমার কাজটা করেছি। করেছি তো, হ্যাঁ করেছি। তোমাকে একটা কথা বলি, এখন পর্যন্ত আমার যত পারফরমেন্স আছে তার মধ্যে এটা অবশ্যই সেরা 3-এর মধ্যে আছে, অবশ্যই। ওরা তোমাকে ভালোভাবে মারেনি। আমি তোমার জন্য কবরে যেতেও রাজি আছি আয়েশা, তুমি বুঝতে পেরেছো? এরকম একটা বুলেট আমার ফুসফুস ভেদ করুক, রাতগুলো যন্ত্রণায় কাটুক, তবুও আমি সারা জীবন তোমাকেই ভালোবাসবো আয়েশা। আমার এই প্রাণহীন দেহকে অন্ধকার রাস্তায় পুঁতে রাখা হোক, চিরতরে অন্ধকারে পুঁতে রাখা হোক। আয়েশা, ওহ আয়েশা, আল্লাহ আমাকে আয়েশার জন্য মরার একটা সুযোগ দিন, সুযোগ দিন। তারা আমার সমাধিতে লিখে রাখুক, এক প্রেমিক মুস্তফা আয়েশাকে ভালোবেসে মরে গেছে। তুমি আসলে একটা ক্রেজি। হ্যাঁ, মাত্র জানলে। কি অবস্থা তোমার? কোনো খবর পেয়েছো? হ্যাঁ, এটা জেনেছি। আমাকে বলনি কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো তুমি? শোনো ফেরিহা, বুদ্ধিমান হলে এখান থেকে পালাও, চলে যাও। সবকিছু খুব এলোমেলো হয়ে যাবে, সামলাতে পারবে না, ঝামেলা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমার সমস্যা কি? তোমাকে কি বলছি, রাঘব বোয়াল্লা অস্তিত্বের জন্য লড়াই করবে। বুঝতে পারছো না এসব তোমার জন্য ক্ষতিকর? বাহারি কি এতই নির্দোষ? কেন কেউ তাকে জবাবদিহি করে না? তার কোনো সমস্যা নেই। তুমি কি সব জানো? বাবা কোনো ভুল করেন না। তুমি কি জানো বলো তো? ওই লোকটা কি খুনি নয়? আচ্ছা তুমি কি খুনি না জুলফিকার? একবার তুমি ঠিকঠাক বলো তো আমাকে। আমার কারণেই তোমার সাথে এসব হয়েছে। আল্লাহ আপনি আমাকে শাস্তি দিন। বোকার মতো কথা বলো না। তুমি একমাত্র ভালো কিছু যা আমার সাথে ঘটেছে। তুমিও দেখছি ভালোই সাইকোপ্যাথ হয়ে গেছো। অন্য কোনো মেয়ে হলে অনেক আগেই চলে যেত। তুমি এখন যার কথা বলছো আমি মোটেও সেই মেয়ে নই। তুমি ছাড়া আমি আর কোনো মেয়েকে চিনি না। ও তুমি কি করছো? ও মুস্তাফা, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আজকে সিনান কর্নেলের বাসায় ঘুমাবে। তুমি কি পাগল? আমাকে ছেড়ে দাও বলছি। কথা বলো না। আরে আরে ছেড়ে দাও। কি করছো? তুমি বুঝতে পারছো না, আমি তোমার জন্য চিন্তিত। কেন? আমি কি তোমার বোন নাকি প্রেমিকা? কেন আমাকে নিয়ে চিন্তা করবে তুমি? আমাকে মুখ খারাপ করতে বাধ্য করো না। না না, বলো বলো, কি বলবে? একটা কারণ আছে। আমরা তো বন্ধু ফেরিয়া। বন্ধু? বাহ, শুনে ভালোই লাগলো। আমার চোখে তো পানি চলে এসেছে জুলফিকার। তো কেমন বন্ধু? ঠিক অতটা না। জাস্ট বন্ধু। এই তো, বন্ধুত্বে কি সমস্যা? কেউ কি তার বন্ধুদের নিয়ে চিন্তা করতে পারে না? মানে এটা সম্ভব নয়। তুমি এখান থেকে চলে যাও, আমাকে আর বিরক্ত করো না। আমাকে যেতে বলছো?
হয় আমি এখান থেকে বের হব, নয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। আমি তোমার সাথে এখনো ভালো ব্যবহার আমিও করছি। বুঝতে পারছি না কোনটা তোমার ভালো ব্যবহার আর কোনটা খারাপ। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বলবো না। এখন যাও, যাও, তোমাকে যেতে বলেছি আমি। যাও এখান থেকে, এখানে আর আসবে না, ঠিক আছে? ও, আসবো না, আসবে না। আমরা আসবো না, আমরা তোমার নোংরা জায়গায় আর কখনো আসবো না। আমরা অবশ্যই টুর্নামেন্ট জিতবো, সবাই দেখে নিও। আমরা কিভাবে জিতবো? আমাদের এখনো একজন গোলকিপার নেই। সেফের ভাই আমাদের ট্রেনিং দিবে। 1 মাসের মধ্যে বার্সার মতো না খেলতে পারলে আমার নাম বদলে দিও। ও, সেফের ভাই। কি হচ্ছে বন্ধুরা, এটা কোন টুর্নামেন্ট? এতিমখানাগুলোর মধ্যে টুর্নামেন্ট হচ্ছে। তাই নাকি? পুরস্কারটা কি? বিজয়ীকে একটি পরিবারের সাথে থাকতে দেওয়া হবে। দুষ্ট। তুমি আমাদের কোচিং করাবে, তাই না? আমরা কিছুই পারি না, আমরা তোমাকে বিশ্বাস করি। বাচ্চারা, আসলে তোমাদের ভাই সেফের তোমাদের সাথে আছে। ম্যানেজার, অবশ্যই আমি তোমাদের কোচিং করাবো, না হলে আর কে করাবে? শোনো, আমি শুধু ডিসিপ্লিন চাই। হঠাৎ একটু ঝিমিয়ে পড়েছিলাম, তাই প্রশিক্ষণে আসতে পারিনি, কিন্তু এখন থেকে রোজ আসবো। বুঝতে পেরেছো? আমরা ভালোভাবে প্রিপারেশন নেব, এমন ভাবে লড়াই করব যে ট্রফিটা আমাদের এখানেই আসবে। তুমি আমাদের সবাই হাত দাও। ভরসা। 1 2 3 চ্যাম্পিয়ন! আমি এখন যাচ্ছি। আগামীকাল থেকে আমরা প্র্যাকটিস শুরু করব, ঠিক আছে? প্রতিদিন সন্ধ্যায় ঘুমানোর আগে 25টি পুশ আপ, 25টি সিট আপ দেবে। বুঝতে পেরেছো? আমরা রেডি। ঠিক আছে, থাকো। 50টা দিলে কেমন হবে? আমি জানি তোমরা চাইলে 100টাও দিতে পারবে। আমরা রেডি আছি। সেমা, তুমি এখানে কি করছো? তুমি বাড়ি যাওনি কেন? আমার আর কোনো বাড়ি নেই। কিভাবে? আমি বদলে যাচ্ছি, থাকতে পারছি না। এখনকার মেয়েরা মন খারাপ হলে চুলের রং পরিবর্তন করে, ঘর নয়। আমি বিষণ্ণ নই। সদরুদ্দিন, জীবনে এমন কিছু আছে যে আপনি ভুলে যেতে চাইছেন? হ্যাঁ, এটা যেন গোপন থাকে। যেদিন সংকুলকে বিয়ে করেছিলাম, সম্ভব হলে সেই দিনটি আমি চিরতরে মুছে দিতে চাইছি মা। আসলে আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু এটা যেন আমাদের মধ্যেই থাকে। ঠিক আছে। আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, কেউ জানে না। ওহ সদরুদ্দিন, বাবা রাজি হবেন না। আপনি জানেন বাবা এই বিষয়গুলো সম্পর্কে কতটা সেনসিটিভ। আমি কি করব বুঝতে পারছি না, আর পারছি না। প্রথমবারের মতো একটা মেয়ের প্রেমে পড়েছি। এক মিনিট। হ্যালো। আজ রাতে কি আসছো? না, আসতে পারবো না। আসলে বাড়িতে একটু ঝামেলা হয়েছে আর কি। তোমার ইনজুরির কি হলো? ব্যথা আছে। বুঝতে পেরেছি। তুমি আসছো কিনা জানিও আমাকে।
আসতে পারবো না, ঘুমাতে যাও, ওয়েট করো না, পরে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, গুড নাইট। সদরুদ্দিন, কেউ হার্ট হওয়ার আগে আপনি এটা শেষ করে দিন। তাছাড়া আমি জানি না আপনি আমাকে কতটুক সত্যি বলছেন। আমি তোমাকে বিশ্বাস করতে পারি সেমা, এটা কাউকে বলতেই হতো, না হলে পাগল হয়ে যেতাম। গুড নাইট। গুড নাইট। ভাই, চিকেন সালাদ, ভেজিটেবল সালাদ, মৌসুমি সালাদও আনুন। ভাই তুমি কি আমাদের এখানে ঘাস খেতে এসেছো? হায় আল্লাহ, দেখো আমাদের ভেড়ার বাচ্চা বানিয়ে দিল, বুঝতে পেরেছো? ভেড়ার শিক কাবাব? হ্যাঁ, তো কি হয়েছে? সত্যি বলতে আমার পেটে একটু খারাপ লাগছে, আমি চাই না সে আমাকে স্পর্শ করুক। ভাই আমরা তাহলে আগুনের কাছে কেন এসেছি? আচ্ছা ভেড়াটা ফেলে দিন, জানো। আচ্ছা, এটা ফেলে দাও। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি ফেরিহার কাছ থেকে এসেছি, তাই একটু বিরক্ত এবং দুঃখিত। বড় ভাই, তুমি সবসময় ফেরিহার বাড়ি থেকে আসো, তাই না? ও আল্লাহ, তুমি আসলে কি করছো? ওমরানকে প্রতি সন্ধ্যায় বাড়িতে রেখে আসো। ওহ, আল্লাহকে ভয় করো, সে একজন বিবাহিত মহিলা। আমি আসলে সীমার প্রতি দুর্বল। এসব কথা আবার কেন শুরু করলে? বাদ দাও। তাসকাফা, সেফু ভাইকে রাগিও না। হ্যাঁ, তোমার তো উষ্ণ দরকার, উষ্ণ। তাই আমি এইমাত্র সুন্দর দেখে একটা ভেড়ার মাংসের শিশ কাবাব অর্ডার করেছি। দেখো ওর মুখটা দেখো। ওই ভেড়ার বাচ্চার সাথে কি তোমার আবেগঘন সম্পর্ক তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, কোনটার কথা বলছো? ও, আমাদের পামুক। সে এটার একটা নাম দিয়েছে, পামুক। সেফু, তুমি কি হেতিসকে ডেট করছো? বন্ধু আমি তোমার সাথে কথা বলছি, এখানে হেতিস আসলো কোত্থেকে? মারো মারো মারো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ডক্টর। আমি নিজেকে বেশ সামলানোর চেষ্টা করছি। আমি জানি আমি একটু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমাকে এখান থেকে বের করুন প্লিজ। সকালে একজন ডাক্তারের সাথে আমরা দেখা করব। থ্যাংক ইউ ডক্টর। আমার এখানে থাকতে দম বন্ধ লাগছে। সিনানকেও খুব মিস করছি। আমি আমার সেরাটা দেব। আপনি যা চান আমি সত্যিই তা করতে প্রস্তুত। আপনার সব অ্যাডভাইস মেনে চলবো। আয়শা বা মোস্তফার সাথে কখনোই ঝামেলা করব না। আমি কথা দিচ্ছি, আমাকে এখান থেকে বের করুন প্লিজ। ঠিক আছে, একদম চিন্তা করবেন না আপনি। কাল সকালে পরীক্ষা করে দেখব, ঠিক আছে? আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি। প্রেমের একটা সুন্দর দিক হলো কোথাও না কোথাও এটা অসম্ভব কঠিন হয়ে পড়ে, তাই তো? আরে ভাই, এটা অসম্ভব হোক, আমাদের কিছুই বলার নেই, কিন্তু বিষয়টা তুমি এত বাড়িও না। কি করছো, কি করছো ভাই? একজন বিবাহিত মহিলার প্রেমে পড়ার মানে কি? ও আল্লাহ, জুলফিকার মোস্তফার বোনের উপর রেগে আছে, এটা কি অসম্ভব নয়? ও কি বলছো? না, এটা ঠিক না ভাই। এক মিনিট ওয়েট করো, এক মিনিট। জুলফিকার মোস্তফার বোনের উপর রেগে আছে? না না না, কি করেছে? কি বললে তুমি? ভাই আমাদের কি ধোকা দিচ্ছ নাকি? একদম কথা ঘোরাবে না। আমাদেরও চোখ আছে, চোখ, সবই দেখি আমরা, বুঝেছো? কোথাও কিছু একটা ঘটলেই হুট করে যাও ফেরিহার কাছে, আবার কিছু ঘটলেই চট করে রংধনুর নিচে। কি আরে বাজে কথা বলো না তোমরা, সেরকম কিছুই না। আচ্ছা বলছি, একটু ঠোঁট ছুঁই ছুঁই হয়েছিল। কি? এটা ভুল করে ঘটেছে, এটা ভুল করে হয়েছে, বুঝেছো বৎস? কাবাব চলে এসেছে। থ্যাংক ইউ। কি বলছো?
তুমি কিস করেছো তাই না? এখনো তোমরা ওই চুমুর মধ্যেই আছো। আমি কি বলছি তোমরা বুঝতে পারছো না? বিয়ের আগের সেই ব্যাচেলার পার্টির কথা মনে আছে না? হ্যাঁ। পার্টিতে একটু আধটু হয়েছিল না? আর হঠাৎ দেখি আমি ফেরিহার বাসায়। বুঝিনি কিভাবে ঘটলো। সত্যি বলছি আমি কিছুই বুঝিনি। আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি মেয়েটিকে চুমু দিয়েছো। আমি বলছি এটা ভুল করে হয়েছে। কিস করিনি, টাচও করিনি। তাসকাফা, চলো এই সামারে বিয়ে করি। তুমি বুঝছো না নাকি? আমি এত বলছি তবু বুঝছো না? আরে বাবা, জেদ ধরে চুমু খেতে চেয়েছে মেয়েটা। এমন মেয়ের সাথে আর যেন দেখা না হয়। হায় আল্লাহ, আমি শুধু কথা বলেছি, চুমু খাইনি। বলেছি তো দেখা করেছি। সত্যি বলছি, কোনো চুমু খাইনি। তুমি কি বুঝতে পেরেছো? শুধু দেখা করেছি। কি বুঝতে পেরেছো? আমাদের মধ্যে শুধু একটু যোগাযোগ ছিল, কোনো চুমু না। কিচ্ছু খাইনি আমি। ভাই, আমরা ওই স্পর্শকে চুমু বলি, বুঝলে? ওই স্পর্শ ছাড়া চুমু একেবারেই দেওয়া যায় না। ও সেফু, তার গোফটাও নিশ্চয়ই ওখানে আটকে গেছে, নিশ্চিত। কেটে ফেলো ভাই, কেটে ফেলো। আমি যাচ্ছি। বসো বন্ধু, ঠিকমতো খাবার খাও। এসো, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। আমাদের সাথেও ঘনিষ্ঠ হতে চাও নাকি? আস্তাগফিরুল্লাহ, এটা কি বলছো? হায় আল্লাহ। আরে ভাই, আমি তোমাদের বন্ধু ভেবেছিলাম, আপনজন ভেবেছিলাম, আর তোমরা কি করছো? টেবিলে খাবার সামনে রেখে কি আবল তাবল বলছো? নাও, খাও খাও খাও। নাও, এটা নাও, এটা তুমি নাও, আর এটা তুমি নাও। আমি তো বলছি চুমু খাইনি, আর ওরা বলছে চুমু খেয়েছি। আমাদের মধ্যে একটা যোগাযোগ ছিল, আর যোগাযোগ থাকলে কি চুমু খেতে হবে নাকি? একদম সব বুর্জুয়াদের মতো চিন্তা ভাবনা। কি হচ্ছে সঙ্গুল, বলো তো? বাইরে যাচ্ছ নাকি? সদরুদ্দিন, পুরনো দিনের প্রেমের কথা ভেবে প্লিজ আজ রাতে আমরা ঝগড়া না করি। পুরনো দিনের কথা মনে করিয়ে দিও না সঙ্গুল। আমাদের প্রথম দিনগুলো সুন্দর ছিল। ঠিক আছে সদরুদ্দিন, মনে করো হাসানের ঘটনাটি কখনো ঘটেনি। তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? ভালোবাসোনি? আমি ভুল করে ফেলেছি। কিন্তু আমি তোমাকে খুব মিস করি। গুড নাইট। এখন যাও। আরে ওঠো মোস্তফা। এক মিনিট নন্দিনী। নন্দিনী? তুমি সুন্দর নন্দিনী। কি বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি নন্দিনী, অনেক ভালোবাসি। আয় ওঠো 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 ওঠো। নন্দিনীকে বলো। কি বলছো নন্দিনীকে? তুমি নন্দিনীর কথা বলেছো, কে সে? নন্দিনী না, একজন গুরুত্বহীন মানুষ। হ্যাঁ। আল্লাহ, তুমি কি যে করো না মোস্তফা। আমি ফান করছিলাম, আয়শা, ফান করছিলাম। দেখো, তুমি কখনোই আমার সাথে এসব নিয়ে ফান করবে না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। তোমার হিংসা হয় তাই না? খুব হিংসা। হিংসা থাকা ভালো। এটা অবশ্যই সিনান। যাও। তুমি আমাকে রেখে এসেছো কেন? তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমাকে একদম জাগাতে চাইনি। আমার মা কি কল করেছিল? এখন ফোন করব। গুড মর্নিং সিনান। গুড মর্নিং আয়েশা আন্টি। হ্যালো রেবেকা, কেমন আছো? ঠিক আছি, বাসায় ফিরেছি। ও, তুমি বাইরে? ভালো, খুব ভালো। হ্যাঁ, সত্যি বলছি, তারা আমাকে রিলিজ দিয়ে দিল। তুমি ফ্রি থাকলে আজ দেখা করতে পারি? আসলে আজকে আমার খুব জরুরি একটা কাজ আছে রেবেকা।
খুব ইম্পর্ট্যান্ট, আসলে খুশি হব। বুঝতে পেরেছি। সিনানকে স্কুলে নামিয়ে দিতে যাব, তারপর দেখি কি করা যায়। স্কুল থেকে চলে আসব, ঠিক আছে? ওয়েট, আমি সিনানকে দিচ্ছি। হ্যালো আম্মু, কেমন আছো? রেবেকা চলে গেছে, ও বাড়িতে আছে, দেখা করতে চায়। সাবধানে থেকো কিন্তু। অন্য কাজটা কি করছো তোমার বাবার? জিজ্ঞেস করো না। তোমার বাবা এখন কি করবে, বুঝতে পেরেছ? সে কি আসলে ইসমাইল কারায়েল? হ্যাঁ, লোকটি একজন ডেপুটি সেমা। আমি জানি। সবাইকে শুভ সকাল। শুভ সকাল বাবা। আমরা কি করব? আমরা মনে করি এই বিষয়টি নিয়ে আরো একবার কথা বলা উচিত। পরিস্থিতি ক্লিয়ার, এখানে কথা বলার তো কিছু নেই। ওকে বলতে দাও। আমার মনে হয় না এটা এত সহজ। লোকটি একজন ডেপুটি। তোমরা কিন্তু কেউ ভুলেও হাল ছাড়বে না, পরিণতি তাহলে কঠিন হবে। আর এটা খুব কঠিন। আমাদের অন্য পদ্ধতি খুঁজে বের করতে হবে। পদ্ধতি আবার কি? আমরা লোকটিকে খুঁজে বের করে ওর মাথায় গুলি করব, ব্যাস, এই তো পদ্ধতি। লোকটা কোথায়? আজ আঙ্কারায় ফিরে আসছে, কিন্তু আমি যা বলছি আমাদের অন্য ওয়ে লাগবে। আমরা এখানে একটি খুনের বিষয়ে কথা বলছি, আর উনি কিন্তু সংসদ সদস্য। যাই হোক না কেন, লোকটা আমার ভাইয়ের খুনি, ব্যাস। একজনকে হত্যা করা কি এতই সহজ? এখানে সহজ কঠিনের কি আছে? প্রথমে তার কেলেঙ্কারি খুঁজে বের করব, তারপর তা প্রকাশ করব। না হলে লোকটাকে সবাই আইডলাইজ করা শুরু করবে। এখনো কিভাবে শ্বাস নিচ্ছে বুঝতে পারছি না। ফেরিহার কাছে কাগজপত্র আছে, সেগুলো পেতে পারি আমরা? আমার কথা শোনো, আমরা ওর বাবাকে মারবো আর ওর কাছেই সাহায্য চাইবো। একদম ঠিকভাবে সবকিছু করো, বাবা যেভাবে বলেছেন। এই দিনটির জন্য অনেক অপেক্ষা করেছি। আর অপেক্ষা নয়, সব সময় ভাবছি যদি এটা হয় তাহলে ওটা হয় না, আর এটা হলে ওটা হয়। এটা প্রতিশোধ, এর কোনো হিসেব নেই। আমাদের উপর যাই কিছু আসুক আমরা সহ্য করতে রাজি। মৃত্যু হলে মৃত্যু, কারাগার হলে কারাগার। আদিল তোপাল আজই মারা যাবে। আয়শা, আমরা কি একটু কথা বলতে পারি? অবশ্যই, আসুন। তোমার বাবা গতকাল এসেছিলেন, তিনি কিছু বলেছিলেন, আমি খুব বিরক্ত ছিলাম। কি বলেছে? সে খারাপ কিছু করতে পারে। হ্যাঁ, এমন একটা সম্ভাবনা আছে, কিন্তু আপনার না জানাই ভালো। তুমি কি মনে করো যদি আমি তার সাথে কথা বলি সে হাল ছেড়ে দেবে? আমার উপর হাল ছেড়ে দিয়েছে, বাকিটা চিন্তা করুন। সেমা, আমরা এইভাবে কথা বলিনি। আমি এর সাথে জড়িত নই। এই পরিবারটি বছরের পর বছর এভাবেই দাঁড়িয়ে আছে মেতে। সেটা আমি জানি সেমা, কিন্তু এটা অনেক বাড়াবাড়ি। এভাবে খুন চলতেই থাকবে আর আমরা কি সেগুলো ধামাচাপা দেব? এই অপরাধের সহযোগী আমি হতে পারি না। আমি জানি এটা কঠিন, কিন্তু আমাকে হেল্প করতে হবে। সেমা, দেখো, আমাকে একটু ভাবতে হবে। হয়তো এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। কি হয়েছে? তুমি আয়েশাকে পছন্দ করো, তাই তুমি এমন করছো মেতে? আশা না পেয়ে তুমি চলে যাচ্ছ? না। তাহলে কি? সেমা, আমি মিস্টার বাহারিকে ভালোবাসি, কিন্তু সত্যি কথা হলো আমি আমার জীবনটা কোনোভাবে জেলে বসে কাটাতে চাই না, এটুকুই কেবল। তুমি আবার ভাবো, আমরা পরে আবার কথা বলবো মেতে।